কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। গ্রাফিক ডিজাইন উইথ এআই স্টুডেন্ট ওয়ার্কশপ, আমরা এই ওয়ার্কশপটার নাম দিছি এটা, যে এখানে যারা আছেন কম বেশি আপনারা সবাই গ্রাফিক্সের কাজ জানেন এবং করতেছেন। তো আপনাদের এই কাজগুলো কিভাবে আরো সহজ করবেন এবং কিভাবে ইন্টিগ্রেট করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। তো এখানে হয়তো আমার চাইতেও বুদ্ধিমান, আমার চাইতেও বড় ডিজাইনার অবশ্যই আছেন। বিশেষ করে আমির হামজা সিদ্দিকী ডিজাইন কিন্তু আমার চাইতে আরো ভালো ডিজাইন হয়। আমি অনেক ক্ষেত্রে ওনার কাছ থেকে ডিজাইনের সহযোগিতা নেই। এটা বলার কারণ হলো, আমি যদিও 2 দিন আগে শুরু করছি, সিদ্দিকী হয়তো 2 দিন পরে শুরু করছেন। আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই ছাত্র, আমরা সবাই শিখতে চাই এবং শিখি। কেউ আগে এবং কেউ পরে। আমি হয়তো 2 বছর আগে শুরু করছি, আপনি হয়তো 2 বছর পরে শুরু করতেছেন, কিন্তু কাজ একটাই। তো আজকের এই সেশনের গেস্ট করায় আপনাদের আবারও শুভেচ্ছা জানাইলাম। তো আমরা এখানে ইন্ট্রো এবং মাইন্ডসেটের ক্ষেত্রে যদি বলি, মাইন্ডসেটটা যদি আমাদের ঠিক থাকে তাহলে দেখা গেছে যে আমরা অনেক কিছু করতে পারবো। প্রথমত বিষয় হলো, আপনি নিজেকে আসলে কি মনে করেন? আপনার মধ্যে আপনার ভিতরের যে আপনি, সেই আপনি যদি স্ট্রং থাকেন তাহলেই আপনার মানসিকতা স্ট্রং। আর আপনি সারাক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার শুনলেন, সিদ্দিকী ডিজাইন আপনাদেরকে দেখাইলো, কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, আপনি নিজে, নিজে ট্রাই করলেন না, আপনার মাইন্ডসেট ঠিক করতে পারলেন না। ওই 1 মাস 2 মাস পরে আপনি বলবেন যে, "নাহ, কিছু শিখতে পারি নাই।" এটা আপনার মনের মধ্যে থাকবে। তো এজন্য প্রথাগত ডিজাইনের সীমানা পেরিয়ে আমরা প্রবেশ করছি এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, যেখানে সৃজনশীলতার ধাপ আরো কয়েক গুণ বেড়ে গেছে। এখানে আসলে খুব একটা ইন্ট্রো দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। কারণ আপনারা সবাই জানেন এআইটা আসছে এবং এআই দিয়ে আমরা কাজ করতে চাই এবং করতে পারি। নতুন সম্ভাবনা আছে, সঠিক যদি মানসিকতা থাকে। আর আমার স্লোগান হচ্ছে, আপনি থাকবেন বস আর এআই থাকবে আপনার অ্যাসিস্ট্যান্ট। কারণ কেউ যদি এআই কে বস মানে, তাহলে সে কিন্তু ভুল হয়ে গেছে। এজন্য আমরা এআইটাকে ব্যবহার করব আমার মতো করে। অনেকেই প্রশ্ন করে, অনেকেই বলে, "ভাই, এআই তো আসছে, তার মানে কি আমি ডিজাইনার থেকে কি বাদ পড়ে গেলাম? আমার কি চাকরি-মাকরি খেয়ে ফেলবে নাকি?" এ ধরনের প্রশ্ন আমরা দেখি। তো যে যত আগে শিখতে পারবেন, সে তত অ্যাডভান্স হইতে পারবেন। তো আমি এখানে, আপনারা এখানে যারা আছেন, 1 জন বা 2 জন আনমিউট করে বলবেন, বাম দিকে একটা ডিজাইন দেখতে পারতেছেন আপনারা। এটা গতকালকে প্রোগ্রাম ছিল ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের। এখানে কিন্তু এআই এর ব্যবহার আছে। এখন আপনাদের কেউ একজন বলেন তো যে এখানে আসলে এআই এর কাজটা কি ছিল? ধরতে পারেন কিনা? তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। কারণ পুরো ঘন্টাই যদি আপনারা আমার কথা শুনতে থাকেন, তাহলে আমারও বোরিং ফিল হবে, আপনাদেরও বোরিং ফিল হবে। যেকোনো একজন আনমিউট করে এখানে বলতে পারেন যে এখানে এআই এর কাজ কি, কি আছে? ইফেক্টের কাজগুলো আপনার ছিল আর কি। এখানে ইফেক্টের যে কাজ আছে এটা আপনার আইডিয়া করা। মানে ইন্ডিভিজুয়াল আপনি এলিমেন্টের নামটা বলেন যে কোন এলিমেন্টটা আমি এআই থেকে নিছি। এখানে আলোচনা সভার যে নিচে যে আপনার সবুজ রঙের যে ইফেক্ট আছে টেক্সট হাইলাইটের, ওইটা আমি বিআই থেকে নেওয়া। মানে হচ্ছে এই যে একটা আলোচনা সভার নিচে যে একটা মানে এলিমেন্ট, এটার কথা বলতেছেন? জি। ওকে, আরেকজন বলতে পারবেন কেউ? জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা এআই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো এআই থেকে না নিয়েও পারতাম। এটা তো অন্যান্য সাইট আছে, ফ্রিপিক আছে, তারপরে সরি ম্যাগনিফিক, এখন ম্যাগনিফিক আছে, পিন্টারেস্ট আছে, গুগল আছে, ওইখান থেকেও তো নিতে পারতাম। তো এটা আমি এআই থেকে নেব কেন? এটা প্রশ্ন থাকতে পারে। যাই হোক, আপনারা এখনো ধরতে পারেন নাই যে এখানে আসলে এআই এর কাজটা কি। আমি ব্যাকগ্রাউন্ডটা নিছি ম্যাগনিফিক থেকে, মানে ফ্রিপিক থেকে, এবং আলোচনা সবার নিচে যে শেপটা আছে শেপটাও আমি নিছি ফ্রিপিক থেকে। এখন বলতে পারেন তাহলে এআই এর কাজ আর কি, কি এখানে? প্রশ্ন যদি থাকে আপনার মনের মধ্যে, তাহলে এই প্রশ্নটা আপাতত থাকুক, আমরা শেষের দিকে এটা আলোচনা করব।
আচ্ছা, এআই সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। এআই দিয়ে ভিডিও বানানো হয়, এআই দিয়ে কাজ করা হয়, লিখে দিলেই এআই অনেক কিছু দিয়ে দেয়। বা এআইটা আসলে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো কি, এসব বিষয়ে আপনারা জানেন। এখানে সময় নষ্ট করার কোনো মানে নেই। এটা তারপরেও যদি কেউ না জানেন তাহলে মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর জেনারেটিভ এআই, এই ৩টা পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এআই কে খুব দ্রুত আপনারা বুঝে ফেলতে পারবেন। আসেন এবার এআই দিয়ে গ্রাফিক ডিজাইন, যেহেতু এখানে আপনারা সবাই গ্রাফিক ডিজাইনের সাথে সম্পৃক্ত, সো আমি এখানে আপাতত গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো। আমি নিজেও একজন গ্রাফিক ডিজাইনে কাজ করতেছি, বিগত 15-16 বছর হয়ে গেল। তো এআইটা আসার পরে আমার জন্য একটা আশীর্বাদ হয়েছে আসলে। দেখেন, আমরা এআই দিয়ে কি কি ডিজাইন করতে পারি। আধুনিক টুলস ও সঠিক প্রম্পট, এই প্রম্পট জিনিসটাই হচ্ছে আপনার জাদুর কলসি। তো প্রম্পটের ব্যাপারটা নিয়ে আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তাদেরকে বলি, প্রম্পট হচ্ছে আসলে ডিরেকশন। ধরেন আপনি একজন ডিজাইনার, আপনাকে একজন ক্লায়েন্ট এসে বলল যে ভাই আমাকে ওই ডিজাইনটা এইভাবে করে দেন, এইভাবে করে দেন, আমার এই লেখা, আমার এই সেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি ক্লায়েন্ট আপনাকে একটা ডিরেকশন দিল, আর ওই ডিরেকশন অনুযায়ী আপনি একটা ডিজাইন ওনাকে উপহার দেবেন। তো এআইটা হচ্ছে এরকম যে আপনি তাকে ডিরেকশন করবেন, যেভাবে ডিরেকশন দিবেন সে ওইভাবে আপনাকে আউটপুট করবে। এখন কেউ একজন বলল, চ্যাটজিপিটিতে গিয়ে বলল যে আমাকে একটা ডিজাইন দিয়ে দাও, এভাবে বললে সে ভালো ডিজাইন দিতে পারবে না। জেমিনিতে গিয়ে বললেন যে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, তো এটা আসলে প্রম্পট না, এটা হচ্ছে ক্রস প্রম্পট। রাইট প্রম্পট হচ্ছে আপনি কি চান, আপনার কনটেক্সটটা কি সেটা বুঝাইতে হবে তাকে, আপনি আসলে কোন ধরনের ডিজাইন চান সেটা বলতে হবে, আপনি কোন কালারে চান সেটা তাকে বলতে হবে, এবং আপনি এটা কোন সাইজে চাচ্ছেন। মিনিমাম এই বিষয়গুলো যদি আপনি এআই কে না বলতে পারেন তাহলে এআই আপনাকে উল্টাপাল্টা জিনিস দিবে, যেটা দেখার পর আপনি ভাববেন যে দূর, এটা তো আমি নিজেই পারি। তো এজন্য হচ্ছে প্রম্পটের বিষয়টা, প্রম্পট শিখতে হবে এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো ইঞ্জিনিয়ারিংটা আসলে কি? ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে সুন্দর একটা প্রম্পটকে আরো সুন্দর করা, সহজ ভাষায় এটাই। তো এখানে আমরা ফ্রিপিক এবং ম্যাগনিফিক নিয়ে কথা বললে অনেক লম্বা বিষয়, এটা তো আমরা সবাই জানি। এখান থেকে আমরা অনেকেই রিসোর্স গুলো ডাউনলোড করতে পারি, তো ফ্রিতেও করা যায় আর লাইসেন্স নিয়েও করা যায়, এটা একটা বিষয়। জেমিনি এআই যেটা, সেটা যে জেমিনির থেকে যখন আপনি একটা কোনো কাজ, একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা এখানে আপনারা দেখতে পারতেছেন জেমিনি এআই লেখা আছে এবং উপরে একটা ডিজাইন আছে, এটা আমি জেমিনি থেকে করছি। এবং ডান দিকে চ্যাটজিপিটি এআই, এটা হচ্ছে চ্যাটজিপিটির ডিজাইন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে এখানে ডিজাইন ওয়ার্কশপ লেখা, তো এটা যদি, এটা আমরা পরে দেখবো, আবার একটু বলে বলে যাই তারপর আপনারা দেখেন। তো এখানে লেখা আছে সঠিক শব্দে এআই কে নির্দেশ, ভালো প্রম্পট এবং ভালো আউটপুট। ডিজাইন হ্যাকস কিছু আছে, টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমরা কথা বলবো। আমি আগে আমরা এই সেশনে কি কি বিষয় আছে সেগুলো আমরা একটু দেখে নেই। যারা এখানে আছেন দেখেন, এটা হচ্ছে 1 ঘন্টার একটা ওয়ার্কশপ, এখানে চাইলেই কিন্তু অনেক কিছু বলে দেওয়া সম্ভব না। তো আপনারা সবাই বুদ্ধিমান, সবাই মাথায় নিতে পারবেন, এজন্য শুধু টাচ দিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা সবাই নোট করে ফেলতে পারেন। আমরা যখন কিউএনএ তে যাব তখন আপনারা প্রশ্ন করলে তখন উত্তরগুলো দিতে সুবিধা হবে। তো আমরা এআই দিয়ে গ্রাফিক ডিজাইন যে করব, এটার একটা জাস্ট ধারণা আপনাকে এখানে দিলাম। ম্যাগনিফিক থেকে আমরা রিসোর্স ডাউনলোড করতে পারি, জেমিনি থেকেও ডিজাইন করতে পারি, এবং চ্যাটজিপিটি এআই দিয়েও আমরা ডিজাইন করতে পারি। এবং এই ডিজাইনগুলো আমরা কিভাবে পরবর্তীতে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে ইন্টিগ্রেট করব সেটাও দেখবো ইনশাআল্লাহ। আসেন এবার কন্টেন্ট ও ব্র্যান্ডিং বিষয় নিয়ে। এআই দিয়ে ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো, কালার প্যালেট, টাইপোগ্রাফি সবকিছু এআই দিয়ে দ্রুত ও ধারাবাহিকভাবে তৈরি করা সম্ভব। ব্র্যান্ড ভিশন ও মূল্য নির্ধারণ, আপনি যদি একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, ওই আমি প্রথমে একটা কথা বলছিলাম, আপনি কে, আপনি আপনার ভিতরের যে মানুষটা আছে তাকে যদি প্রশ্ন করেন যে তুমি কে, তো সে দেখবেন আপনাকে বলবে আমি কিচ্ছু না। তো আপনি চিন্তা করতে পারতেছেন না এর বেশি কিচ্ছু,
একটা ব্র্যান্ড বানাবেন আপনি, তখন আপনার মনের মধ্যে আসতে পারে, আমি তো মনে হয় পারবো না এটা। আমার দ্বারা সম্ভব না। এগুলো আমির হামজার কাজ আর এগুলো এনাম ভাইয়ের কাজ। এগুলো আমাদের না। ওই যে আপনার ভিতরের সত্তাটা আপনাকে না করতেছে। এটাই সমস্যা। আপনার আইডেন্টিটি কি সেটা আপনাকেই বের করে ফেলতে হবে। এজন্য সহজ কথা আমার একজন স্যার বলছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে। একজন প্রতিনিধির কাজ কি? একজন প্রতিনিধির কাজ হচ্ছে সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যন্ত সে প্রতিনিধিত্ব করবে। আনমিউট করে ফেললেন কেউ একজন। আচ্ছা, আমি করে দিচ্ছি। তো একজন প্রতিনিধির কাজ হচ্ছে সমাজে মানে রাষ্ট্র পর্যন্ত কাজ করা। তো আপনি নিজেকে প্রতিনিধি ভাবতে পারলেন না, তাহলে আপনি আসলে কাজ করবেন কিভাবে? এটা একটা বিশাল প্রশ্ন। তো এজন্য আমি বলি কি যে আপনি যে আল্লাহর পাঠানো একজন প্রতিনিধি, এটা আপনি যখন আপনার মাইন্ডে সেট করে ফেলবেন, তখন দেখবেন আপনার সামনের যে ভিশন গুলো আছে, সেই ভিশন গুলো আপনার সামনে একদম পকপকা চকচকা। তো এজন্য আমি বলি যে আপনি এর আগ পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেটা হলো ডিজাইনিং ব্যাপারটা নিয়ে আসলাম। এই সাবজেক্ট শেষ, মনে করেন আপনি ডিজাইনার হয়ে গেছেন। এখন আপনি ব্র্যান্ডিং করবেন, সেই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনাকে আগে তৈরি করে নিতে হবে যে আমি একজন প্রতিনিধি এবং আমার ব্র্যান্ড আইডেন্টিটিটা হবে একজন সিদ্দিকী অথবা একজন মানে আব্দুল্লাহ। তো এই জিনিসগুলো ব্র্যান্ডিংটা আমরা এআই দিয়ে কিভাবে করতে পারি? আপনি ভিশন করবেন এবং আপনার ব্র্যান্ডের একটা ভ্যালু নির্ধারণ করবেন, মূল্য নির্ধারণ করবেন। তারপর এআই দিয়ে লোগো এবং কালার ডিজাইন করবেন। তারপর কনটেন্ট টেমপ্লেট তৈরি করবেন। সব প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে প্রয়োগ করবেন। তো এখানে এটা হচ্ছে মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি আরকি। যে আমরা মার্কেটিং গুলো কিভাবে করতে পারি বা ব্র্যান্ডিংটা কিভাবে তৈরি করতে পারি, এটা বিষয় এখানে। এই ছিল আমাদের ডিজাইন সংক্রান্ত বিষয়। এখন আসেন, অনেকেই আছেন আমাদের এখানে যারা ভিডিও মেকিং এর ব্যাপারেও কিছু ইন্টারেস্টেড থাকতে পারেন। আপনি আসলে ভিডিও এবং মোশন ওয়ার্কফ্লো কিভাবে করে ফেলতে পারেন এআই ভিডিও জেনারেশন, সেটা হচ্ছে টেক্সট থেকে ভিডিও। এজন্য আমরা জেমিনি ব্যবহার করতে পারি, গুগল ফ্লো ব্যবহার করতে পারি, ওমিনি না, এটা আসলে অমনি হবে। তারপর গ্রক ব্যবহার করতে পারি। এইসব, এই যে একটা জেমিনি বললাম, গুগল ফ্লো বললাম, অমনি বললাম, তারপর গ্রক। ১, ২, ৩, ৪। আপনি যদি এই ৪টা টুলস সম্পর্কে একটু ভালো আইডিয়া নিতে পারেন, ধরেন 50% আইডিয়া যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি আরো ১০টা টুল সম্পর্কে একদম ইজি ভাবে বুঝে ফেলতে পারবেন। তো এজন্য একটা জেমিনি দিয়ে যে কত কিছু করা যায়, সেটা আপনি কল্পনাতেও হয়তো নাই আপনার। একটা চ্যাট জিপিটি দিয়ে আপনি কি করতে পারবেন, সেই বিষয়টা যখন আপনি ডিপে যখন যাবেন, তখন বুঝতে পারবেন যে আসলে এটা একটা দুনিয়া। এআই এর যে জগৎটা, এই জগৎটা বিশাল। মনে হয় যেন মানে ফিজিক্যাল দুনিয়া থেকে এআই এর দুনিয়াটা আরো মানে বিশাল। এজন্য আমরা অন্তত গুগল জেমিনি আর চ্যাট এটা টুলস এর যদি প্রপার ইউজ শিখে ফেলতে পারি, তাহলে আপনার এআই এর দুনিয়া আপনার জন্য 50% দুয়ার খুলে গেল আরকি। তারপর হচ্ছে আমরা ধরেন জেমিনি দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম, গুগল ফ্লো দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম। ওকে। তারপর তো এটাকে এডিট করতে হবে। এই জায়গাটাতে হচ্ছে হিউম্যান টাচ। মানে এআই এবং এনআই। এনআইটা কেউ নাম দিছে কিনা আমি জানি না। আমি বলি আরকি। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এনআই মানে হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স। তো এআই দিয়ে আমরা ভিডিও মেকিং করলাম, ক্রিয়েট করলাম, তৈরি করলাম। স্মার্ট এডিটিং এর ক্ষেত্রে আমরা এনআই মানে এখন আমরা ন্যাচারাল ইন্টেলিজেন্স দেখাবো এখানে। ক্যাপকাট অথবা কারো প্রিমিয়ার প্রো, কেউ মোবাইলে ইনশট ইত্যাদি অনেক সফটওয়্যার আছে। যেকোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি একটা ভিডিওকে চমৎকারভাবে তৈরি করতে পারবেন এবং এই তৈরি করাটা আপনি ম্যানুয়ালি করবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এআই দিয়ে কি এডিটিং করা যায় না? ধরেন আমি একটা ভিডিও রেকর্ড করলাম, ওইটা আমি এআই কে দিলাম, এআই যেন আমাকে এডিটিং করে দেয়। ভাই এটা সম্ভব। এআই এর এ ধরনের টুলস আছে, কিন্তু হিউজ পরিমাণ খরচ আর মনের মতো এখনো হচ্ছে না। এজন্য অন্তত এডিটিংটা আপনাকে নিজে করতে হবে। ক্যাপকাটে অনেক এআই মানে টুলস আছে, ফিচার আছে, যে ফিচারগুলো একদম ইজি ভাবে ক্যাপকাটে রাখা আছে। সেটা দিয়ে আমরা ভিডিও এডিটিং করে ফেলতে পারি। ঘন্টার কাজ মিনিটে হয়ে যায়। যেমন
সাবটাইটেলের যে একটা ব্যাপার আমরা ম্যানুয়ালি একটা 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 করে দিতাম, কিন্তু ক্যাপকাটে যদি আপনি একটা ক্লিক দেন দেখা গেছে যে প্রত্যেকটা লাইনে লাইনে ক্যাপকাটের সাবটাইটেলটা যোগ হয়ে যায়, জাস্ট ওয়ান ক্লিক। এটা যারা ক্যাপকাট ব্যবহার করেন আমার মনে হয় আপনারা জানেন। দেখেন মোশন গ্রাফিক্স কিন্তু এখন এআই দিয়ে হয়ে যাচ্ছে। তো আমি গতকালকে আচ্ছা, আমি স্ক্রিনে একটু দেখাবো, না দেখাইলে আসলে এই জায়গাটাতে আপনাদেরকে একটু দেখানো উচিত আমি মনে করি। তো এজন্য শুধু আমাকে কাজ করতে দেন। আচ্ছা, কেউ একজন হয়তো ইয়াতে আছেন, ওনাকে আনমিউট করা দরকার। আমি করে নিচ্ছি, কে দেখি? মুরসালিন মৃদা। তো ভাই আপনাকে আনমিউট করলাম। আচ্ছা, তারপর আরেকজন জয়েন হয়েছেন, ওনাকেও নেই নাই। মাশাআল্লাহ, আমাদের তো এখানে প্রায় ৫৫ জন মানুষ আছেন। শফিকুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করে দিলাম। ওকে। তো বিশাল অডিয়েন্স, তো এটা তো খেয়াল করি নাই ভাই। আমাকে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খুব ভয় লাগে আসলে এই সিস্টেমে গুলো কাজ করতে গেলে, কারণ কখন কোথায় কি জানি বলে ফেলি। আচ্ছা, আমি কি জানি দেখাইতে চাইছিলাম, ও ইয়েস, আমি এখন দেখাবো আপনাদেরকে একটা মোশন গ্রাফির ভিডিও। হ্যাঁ, তো এটার জন্য ওকে আমি ওপেন দিলাম। ওই একটু জাস্ট আমাকে সময় দিবেন। নেটওয়ার্ক একটু স্লো হয়ে গেল। ওকে, ইয়েস, চলে আসছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা একটু এখানে নিয়ে দিই দেন। ওকে, আশা করি দেখতে পারতেছেন আপনারা। সাউন্ড হয়তো নাও শোনা যাইতে পারে, অসুবিধা নাই। শুধু আপনারা ইয়েটা দেখেন একটু। এই এই যে এই যে ব্যাপারটা। দেখেন, বিষয় হচ্ছে গিয়ে এটা যে এআই আগে কিন্তু এই ধরনের এত সাবজেক্ট ছিল না। মানে হচ্ছে এআই আগে ভিডিও বানাইতো, উল্টাপাল্টা ভিডিও বানাইতো। কিন্তু ইদানিং এসে এমন চমৎকার, চমৎকার সে অ্যানিমেশন তৈরি করে ফেলতেছে, যে মোশন গ্রাফিক্স এর ভিডিওটা একটু আগে আপনারা দেখলেন। এটা কিন্তু মোশন গ্রাফিক্স, যেটা করতে একটা আফটার ইফেক্টে যারা কাজ করে এরা বুঝে যে আসলে মোশন গ্রাফিক্স কাকে বলে এবং এটার কত সময় লাগে এই ধরনের কাজ করতে। তো সেম কাজগুলো যখন এআই আপনাকে একদম কিছু আছে ফ্রিতে হয়ে যায়, আর অল্প খরচ করার মাধ্যমে দেখা গেছে যে আমরা চমৎকার, চমৎকার জিনিস তৈরি করে ফেলতেছি। এবং এই তৈরি করার পরে এখানে আপনার কিছু কাজ আছে, যে কাজটা হচ্ছে হিউম্যান টাচ। সব কাজই আপনি এআই থেকে বানাইলেন, বানানোর সাথে সাথেই আপনি ফেসবুকে আপলোড করে দিলেন। এটাতে আপনি ধরা খাবেন। যেমন মানুষের কাছেও ধরা খাইবেন, এরকম আপনি এই অনলাইনের যে ফেসবুক, ইউটিউব যেটা, সেই প্ল্যাটফর্মগুলোতেও ধরা খাবেন। এজন্য আপনাকে মিনিমাম 30% হিউম্যান টাচ রাখতে হবে প্রত্যেকটা কাজে। ওকে, তারপরে আমরা এআই দিয়ে কাজ করতে পারি। লিপসিং প্রযুক্তি যেটা আছে, এটা প্লেইং এআই নামে একটা টুলস আছে, এটা খুবই পপুলার। যদিও এগুলো প্রিমিয়াম নিয়ে কাজ, প্রিমিয়াম ছাড়া আসলে লিপ হয় না। তো এতক্ষণ উপরে যা আমরা বললাম, এই যে জেমিনি থেকে ভিডিও জেনারেশন, ফ্লো থেকে জেনারেশন, ওমিনি থেকে বা গ্রক থেকে, এই প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু প্রিমিয়াম এখানে। আর এর আগে আমরা যেটা দেখছি যে ছবির ক্ষেত্রে এখানে যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আপনারা কিন্তু ফ্রিতে পারবেন করতে। জেমিনি এআই দিয়ে ফ্রিতে করতে পারবেন, চ্যাট জিপিটি থেকেও ফ্রিতে করতে পারবেন, তবে লিমিটেড। একটা সময় গিয়ে বলবে আপগ্রেড দিস। তো এজন্য এখানে আপনাদের অন্তত গলায় পানি আসার কথা, আপনারা এটা করতে পারতেছেন। কিন্তু যখন কেউ ভিডিও তৈরিতে যাবেন তখন কিন্তু এগুলো প্রিমিয়াম নিতে হবে। ওকে, প্রিমিয়াম অনেক ভেন্ডর আছে, অনেক ভেন্ডর থেকে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। এবার আসেন, এতক্ষণ তো বক করলাম। সিদ্দিকী ভাই আপনাদেরকে অনেক কাজ করায়, আপনাদের অনেকে অনেক স্বপ্ন নিয়ে হয়তো আসেন যে এই যে সমস্ত কাজ আপনারা নিয়ে বসছেন, তার মানে কি আপনারা কি তাবিজ বিক্রি করতেছেন নাকি আসলে আমাদেরকে কিছু দিচ্ছেন? দেখেন, আমি এজ এ মেন্টর হিসেবে এটা আমার দায়বদ্ধতা। আপনারা এই ১ ঘন্টার ওয়ার্কশপে এসে যদি কিছু একটা পেয়ে যান আলহামদুলিল্লাহ,
আর যদি কিছু না পান তাহলে সেটা আমার ব্যর্থতা, এবং এই ব্যর্থতার কারণে আমার জবাবদিহি করতে হবে, এটা আমার মনের মধ্যে সবসময় আমি পোষণ করি। তো এজন্য আপনারা যখন কেউ কোনো কাজ শিখবেন, শেখার পরে আপনি ইনকাম করবেন, এটা আপনার স্বপ্ন। কিন্তু শুরুতেই কেউ যদি বলে ভাই ইনকাম কিভাবে করব, তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। কারণ শুরুতেই যদি আপনার ইনকামের ধান্দা থাকে, ইনকামের চিন্তা থাকে, শিখবেন কখন আপনি? আপনি তো আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, দেন আপনি আর্নিং করবেন। অনেকে আমাকে বলে ফ্রিল্যান্সিং করব। এখানে আমি কোথায় জানি এই যে এখানে ফাইবার, আপওয়ার্ক ফ্রিল্যান্সার হিসেবে এখানে আমি জাস্ট লিখে রাখছি, যেহেতু ফ্রিল্যান্সিং একটা প্ল্যাটফর্ম আছে। তো বলে ভাই আমি ফ্রিল্যান্সার হব। তো ওকে, ভালো কথা, ফ্রিল্যান্সার হবা তুমি। তাহলে তুমি কি পারো? তো ভাই মানে কি পারতে হবে? মানে তার চিন্তাধারাটা দেখেন। সে ফ্রিল্যান্সার হইতে চায়, কিন্তু সে কি করবে সেটা জানে না। মানে অনেকেই মনে করে, ওই যে ঢাকা শহরে আমরা অনেকেই পোস্টার দেখি যে একদিনেই ফ্রিল্যান্সার হয়ে যান, ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা এই যে ভাওতাবাজি এড গুলো, এগুলোর কারণে অনেক পোলাপান নষ্ট হয়। তো এজন্য আপনি যখন ফ্রিল্যান্সার হইতে চান, যেকোনো জিনিসই আপনি মানে আপনি যখন আপওয়ার্ক, ফাইবার ইত্যাদিতে কাজ করার স্বপ্ন দেখবেন, একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি প্রতিষ্ঠিত হতে চাইবেন, এমনি এমনি হবে না তো। কিছু দেখায় না মানে? ওবায়দুল ইসলাম, কি দেখা যায় না ভাই? এই যে স্লাইডটা, যেটা এআই দিয়ে আয় ও ভবিষ্যৎ, এটা কি দেখতে পারতেছেন না? যে কোনো একজন বলবেন। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, যে কথাতে ছিলাম সেটা হলো ফ্রিল্যান্সার। তো আসলে এটা তো কমন একটা বিষয় যে আপনার যদি একটা দোকান থাকে আর সেই দোকানে যদি মাল থাকে, তাহলে আপনি বিক্রি করতে পারবেন, টাকা আর্নিং করতে পারবেন। ফ্রিল্যান্সিংটাও তো সেম একই বিষয়। অনলাইনে আপনার একটা দোকান থাকবে, সেই দোকানে আপনার প্রোডাক্ট থাকবে, বিক্রি করবেন, টাকা আর্ন করবেন। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করেন আর সেই দোকানে আপনি কোনো মাল-টাল রাখতে পারেন না, তাহলে তো সেই দোকান থেকে বিক্রি হবে না ভাই। তো এজন্য এই আপনি ফ্রিল্যান্সিং করেন আর যাই করেন, আমার কোনো আপত্তি নাই। আপনাকে আগে স্কিল শিখতে হবে, এবং এটা আত্মনির্ভরশীলতার সাথে এবং সততার মাধ্যমে। আপনার মধ্যে যদি আত্মনির্ভরশীল নিজে হন, যদি সততার মাধ্যমে আপনি এই স্কিলটাকে ধরে রাখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং ওই অনলাইন লাগবে না, আপনি অফলাইনে অনেক কাজ করে ফেলতে পারবেন। তো এজন্য আপনি আয়টা কিভাবে করবেন? আপনি যখন শিখে ফেলবেন, তখন আপনি ডিজাইন সার্ভিস দিয়ে আয় করতে পারেন। এখন ডিজাইন সার্ভিসের ভিতরে লোগো থাকতে পারে, ব্যানার, সোশ্যাল মিডিয়া প্যাকেজ। এটা হচ্ছে আপনার মানে ডিজাইন সেক্টর থেকে আপনি সার্ভিস দিয়ে এখান থেকে ইনকাম করবেন। এটা আপনি অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে। ভিডিও প্রোডাকশন নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে সেখান থেকে আপনি আর্নিং করবেন। কিভাবে? রিলস, সেটা ওই যে আমাদের ফেসবুক, ইউটিউবে যে কেউ একটা চ্যানেল ম্যানেল করে বা একটা পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করে, যদি কোয়ালিটি সম্পন্ন রিলস যদি আপনি দিতে পারেন, দেখা গেছে একটা সময় আপনি মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে পারবেন। তো এখানে মনিটাইজেশনের ব্যাপারটা যেহেতু আসলো, এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, হ্যান-ত্যান আছে। যার যদি আপনার যদি ভালো লাগে, আপনি যদি তাকওয়াবান হন, তাহলে আপনার জন্য এই জগৎ না। আর যদি মনে করেন যে না, আপনি এখান থেকে মানে অনলাইনের ইনকাম থেকে আমি টয়লেট বানাবো, দেন আপনার জন্য এটা ঠিক আছে, আমি মনে করি আরকি। তবে এখানে কোনো ফতোয়াবাজির কোনো বিষয় না। এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। অ্যাডস এর ক্ষেত্রে মানে ভিডিও প্রোডাকশনের অ্যাডস যে একটা অপশন, যেটাকে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং না, এটা হচ্ছে প্রমোশন। অ্যাড প্রমোশন করে কিন্তু আ লাখ লাখ টাকা মুখে দিয়ে চলে আসছে আরকি, সরি, হাজার হাজার টাকাও হইতে পারে। তো আপনি যখন শিখে ফেলতে পারবেন একটা প্রমোশন ভিডিও বানানো, এই প্রমোশন ভিডিও বানানোটাও কিন্তু আপনি এআই থেকে করতে পারবেন। ইজিলি করা যাচ্ছে এখন। তো প্রশ্ন হলো, এআই দিয়ে অ্যাড বানানোর পরে এই অ্যাডটা আসলে ফেসবুক ভালোভাবে রিচ করে না। এজন্য আমি বলি যে আপনার হিউম্যান টাচ লাগবে। একটা ভিডিও আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আপনি এখান থেকে অ্যা আপনি অফলাইনে এসে CapCut হোক বা Premiere Pro হোক, এখানে টেক্সট ইউজ করলেন, কিছু মোশন গ্রাফি ইউজ করলেন, কিছু ইফেক্ট, ট্রানজিশন ইত্যাদি, ইত্যাদি ব্যবহার করে আপনি একটা চমৎকার ভিডিও তৈরি করে ফেললে এটা রিচ করবে। তারপরে ওই যে এক্সপ্লেইনের ভিডিও, অনেক এক্সপোর্ট যে করে বা ইনপুট এক্সপোর্টের একটা বিজনেস আছে। ওই বিজনেসেও আপনারা কিন্তু এই মার্কেটিংটা ধরে রাখতে পারেন। ধরেন কেউ চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসলো, আপনি ওই প্রোডাক্টটাকে ধরলেন, তখন আপনি একটা অ্যাড বানাইলেন। ওই অ্যাডটা দিয়ে আপনি বিজনেস শুরু করে ফেলতে পারেন। এটা আপনি নিজের জন্যও করতে পারেন,
আপনি ক্লায়েন্টের জন্যও করতে পারেন। এবার আসেন প্যাকেজ ডিল। প্যাকেজ ডিলের মধ্যে ব্র্যান্ডিং, কনটেন্ট, ভিডিও সম্পূর্ণ সমাধান। এটা হচ্ছে আসলে অ্যা যেমন ধরেন এই যে আজকে আমরা এখানে আছি, আপনাদেরকে নিয়ে কথা বলতেছি। আপনারা হয়তো অনেকে জানতেন না যে কোনো একদিন আমি আপনাদের সাথে কথা বলব, যখন আপনারা সিদ্দিকী ভাইয়ের এই কোর্সে জয়েন করছিলেন। তো সিদ্দিকী ভাই করছে কি, এই একটা প্যাকেজের মধ্যে কিন্তু নিয়ে আসছে এআইটা, গ্রাফিক ডিজাইন এবং এআইটা এই প্যাকেজের ভিতরে ঢুকায় দিছে। তো আপনিও যখন কোনো ধরনের কোনো বিজনেস করবেন, তখন আপনিও চাইলে একটা প্যাকেজ করে ফেলতে পারেন যে আপনি ডিজাইনও করে দিবেন, কনটেন্ট বানায় দিবেন, ভিডিও মেকিং করে দিবেন। মানে এই যে আগের ডিজাইন সার্ভিস, ভিডিও প্রোডাকশন ইন্ডিভিজুয়াল একটা, আর প্যাকেজ হচ্ছে টোটাল। মানে একদম একটা ভিডিও সার্ভিস দিলে হয়তো আপনি ৫০০ টাকা নিতেন কথার কথা। একটা ভিডিও একটা ডিজাইন ৫০০, একটা ভিডিও ১০০০, হলো কত ১৫০০। তাহলে আপনি একটা প্যাকেজ করে ফেললেন ১২০০ টাকার, ৩০০ টাকা বাদ। এটা আপনি বাড়াইতে পারেন, আমি জাস্ট একটা উপমা দিলাম। এভাবে আমরা ব্র্যান্ডিংটা করে ফেলতে পারি, আর এখানে ইন্টিগ্রেট করতে পারি এআই কে, গ্রাফিক্সের ক্ষেত্রে হোক, ভিডিওর ক্ষেত্রে হোক। ওকে, আমরা এখন প্রশ্ন উত্তরে যাব। যাওয়ার আগে আমি আপনাদেরকে ২-১টা কাজ দেখাবো। তো এখানে সর্বশেষ এখানে জাযাকাল্লাহ থাকবে। প্রশ্ন উত্তরে আমরা একটু পরে যাই। এখন আপনাদেরকে বলছিলাম আমি কিছু হিডেন ট্রিক্স এন্ড টিপস দেখাবো। ধরেন এই যে এখানে জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও উত্তরণের রূপরেখা শীর্ষক আলোচনা সভা। এখন আমার পিসির হয়তো নাড়িভুড়ি আপনারা একটু দেখে ফেলতে পারেন, সমস্যা নেই। আপনাদের সুবিধার্থে এবং আপনাদের শিখার ক্ষেত্রে আমি এই স্যাক্রিফাইসটা করতে পারি, কোনো অসুবিধা নেই। দেখেন আমি একটু আগে একটা ডিজাইন করছি, এই যেটা দেখা যায় ভাই। হ্যাঁ ভাইয়া জি যায়। জি দেখা যায়। আমি আগেই বলি, আমি কিন্তু এত মানে সিদ্দিকের মতো এত চমৎকার ডিজাইনার না। আমার ডিজাইন একটু আমার মতো আর কি, আমার ডিজাইন আমার মতো। তো এই জায়গাটাতে এখন একটু কথা বলেন আপনারা যে এখানে আসলে এআই এর কাজটা কি আছে। প্রথমত বিষয় হলো এই ডিজাইন একটু আগে মানে আমার জীবনের সর্বশেষ ডিজাইন এটা আজকের, এবং এটা ডেলিভারি হয়ে গেছে এবং এটার পেমেন্টও পেয়ে গেছি। এখন বলেন যে এখানে আসলে আমি এআই থেকে কি নিয়ে আসলাম। দেখেন এখানে আপনারা ওই যে আগের যে ডিজাইনটা ছিল ওই শেপটাও কিন্তু এখানে আছে, কালার চেঞ্জ করা। তো এটা একটা এলিমেন্ট, এটা এআই থেকে নেওয়া। এআই না, ম্যাগনিফিক এটাকে এআই বলা যাবে না। এআই এর টুলস আছে এখানে, কিন্তু এটা একটা এলিমেন্ট। আচ্ছা, এখানে অনেক এমকে ডিজাইন নামে একটা আইডি দেখা যাচ্ছে। আপনি আনমিউট করে আমাকে একটু বলেন তো ভাই, যে এখানে আমি আসলে এআই থেকে কোন জিনিসটা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমি এখানে মানে পিছনের যে আগের যেটা দেখছিলাম ওটা ছাড়া আমার কাছে আসলে এখানে এআই কিছু লাগতেছে না। আমি ওকে, গুড। তো এখন হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে এখানে মূলত এআই থেকে আমি নিয়ে আসছি হলো এই যে এটা। এখন আপনারা একটু বলেন তো যে আসলে এটা কি সম্ভব? আসলে টাইপোগ্রাফি ওইভাবে যে করা যায় এ বিষয়ে জানতাম না। মানে আমরা তো ওকে, টাইপোগ্রাফি করে নিজেরা করি, এই জন্য আর কি জানানো। বুঝতে পারছি। তো এটাই হচ্ছে আসলে ওই যে আমি হিডেন ট্রিক্স এন্ড টিপস যেটা বলছিলাম এটা। তো এখানে মূলত আসলে আম, আর কিছুই এআই এর না, শুধু টাইপোগ্রাফি এআই থেকে নেওয়া। এবং আমি ইদানিং যেটা করতেছি সেটা হলো বেশ কিছু টাইপোগ্রাফি আমি এআই থেকে নিতে পারতেছি, এবং এটা আমার জন্য খুবই চমৎকার হয়েছে এবং আমার জন্য ভালো হয়েছে। তো সেটাও আপনারা করতে পারেন। তো সেটা করতে গেলে ধরেন আমরা এখানে যদি লিখি ওকে, আমরা যদি একটু এখানে যাই, আমার কম। আওয়াজ কম, ঠিক আছে।
আসসালামু আলাইকুম ভাই। আমার আমার কি ভয়েস শোনা যায়? জি জি, এখন আমরা বুঝবো কিভাবে যে এই টুলসটা বা এই কাজটা এআই দ্বারা করা হয়েছে আর কোনটা টুলস অন্য অন্য কোনো টুলস দ্বারা করা হয়েছে, এটা কিভাবে বুঝবো? কোনো আপনার নাম খালি আপনার নামটা? আমি মুফতি রিয়াজুল ইসলাম। আপনার কোনো বিজনেস আছে? হ্যাঁ, আমার একটা অনলাইন শপ আছে, কি কিসওয়ালয়। নাম? কি নাম? কিসওয়ালয়। কিসওয়ালয়। আচ্ছা KISWALOY। আচ্ছা, বাংলাতে লিখলে কিভাবে লিখবেন? কয়েস কি দন্ত স এল মানে ল ও। এটা এরকম হ্যাঁ, কিসওয়ালয় না? ওকে। এখন যে হয় কি না, এটা আপনারা লাইভে দেখুন একটু। উম, দেখেন, আমি এখানে চ্যাট জিপিটিতে আসছি। আসার পর আমি জাস্ট আপনার কিসওয়ালয়টাকে এখানে দিয়ে দিলাম। একটু অপেক্ষা করি, সে এখানে কাজ করুক। আর আমরা আর টিক্স কি জানি বলছিলাম আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ডিজাইনের টিক্স দেখাবো। তো সেটা এখানেই করতে পারি, অথবা আমরা এখানে জেমিনি একটা ওপেন করি। এই দুই একটা কাজ দেখাইলে কিন্তু আপনারা বুঝে ফেলতে পারবেন দুনিয়া কোন দিক দিয়ে চলতা হে। তো দেখেন, এখানে চলে আসলাম, এটা হচ্ছে জেমিনি। তো এটা হচ্ছে ফ্রি। আমি একটু প্রোতে যাই, তাহলে একটু ভালো হবে। ধরেন আমি এখানে জেমিনিতে আসলাম। জেমিনি এআই, জেমিনির ইন্টারফেসটা একদম নতুন করে ফেলছে আগের চাইতে। এরকম ছিল না, এখন খুবই স্মার্ট একটা ইন্টারফেস ওরা এখানে দিল। তো এখানে আমার এটা কাতিব মিডিয়াটা এখানে আছে, বাস এটা আমার প্রো করা আছে। তো আমার এটা প্রো কিভাবে আমি বুঝলাম, সেটা হলো আপনি একটু লক্ষ্য করে দেখেন যে কাতিব যে লোগোটা আছে, লোগোর চারদিকে 4টা কালার গোল করে মার্কিং করা। তো এই মার্কিংটা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনি প্রোতে আছেন। আর এখানে যখন আমরা আছি তখন এখানে দেখেন এই যে এটাতে কোনো মার্কিং নাই, তার মানে এটা প্রো না। ওকে, দেখি আমাদের টাইপোগ্রাফি কিসওয়ালয়। আচ্ছা, দেখেন এটা যদি 2 লাইন হইতো তাহলে হয়তো আর একটু ভালো আসতে পারতো। তো যে ভাই কিসওয়ালয়ের ইয়া আহ, এটাকে এখন আমরা কিভাবে কাজ করব সেটা তো আপনারা জানেন। ফটোশপে নিব। আহ, যদি আমরা এখানে পুরোপুরি কাজ করতে চাই তাহলে এটা তো আর আমার দেখানোর কোনো বিষয় না। আপনি এখান থেকে এটাকে উম, কি বলে ম্যাজিক টুল হোক আর বা সিলেক্ট করে আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। অথবা আপনি যদি, আমি যেটা করি সেটা হলো আমি এটাকে এখান থেকে কাজ করার পরে এটাকে আমি যেভাবে করি সেটা হলো এই যে একদম ব্ল্যাক করে তারপর নিয়ে গেলাম আমি আমার ইলাস্ট্রেটরে, তারপরে আমি এটা এক্সট্রাক্ট করে ফেলি আর কি। এটা হচ্ছে আমার সহজ আমার জন্য। তো বাস এটা ভেক্টর হয়ে গেল। এখন আমি এটাকে আমার ইচ্ছা মতো করে কালার দিতে পারবো আর কি। ওকে, এখন ওই যে আরেকটা এর আগে যে জিনিসটা দেখাইছিলাম আপনাদেরকে, উম, আমরা যদি একটু এখানে যাই, এই যে দেখেন এইখানের যে কাজটা, এখানেও যে আলোচনা সভা যে লেখাটা, এই আলোচনা সভাটাও কিন্তু আমি এই এআই থেকে নিয়ে আসছি, টাইপোগ্রাফি। ওকে, এবার আমরা যাব ভিন্ন কাজে। এখন আশা করি বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি দিয়ে যে টাইপোগ্রাফি বানানো সম্ভব। আসসালামু আলাইকুম। আমরা প্রশ্ন উত্তরে পড়ে যাব ইনশাল্লাহ। আমরা একটু শেষ করে দিই ইনশাল্লাহ। ভাই আসলে এখানে একটু এই রিলেটেড একটু প্রশ্ন ছিল যদি সুযোগ থাকে। হ্যাঁ বলেন। জি ভাই, ওখানে তো চ্যাট জিপিটিতে আপনার লোগো দিছেন, মানে লেখাটা দিছেন, তো চ্যাট জিপিটি আপনাকে একটা টাইপও বানাইতেছে। তো আসলে এটার জন্য কি কোনো প্রম্পট দরকার আছে না ওকে অবশ্যই ডাইরেক্ট? অবশ্যই অবশ্যই জি দরকার আছে, অবশ্যই দরকার আছে। এবং তো এই প্রম্পট যখন আপনি, ওই যে আমি বলছিলাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তো এখানে আমি সরি করি, আমি এটাতে যাই। এখানে সে আমাকে দিয়ে দিল, আমি কোনটা থেকে নিয়ে আসছি, এই দেখেন রাগ করলা, এখান থেকে আমি আনছি। এই যে দেখেন
এইগুলো এই যে দস্তারবন্দি মহাসম্মেলন এটাও করছি আমি। এভাবে আমি অনেক ডিজাইন এখানে করি। তো এই ChatGPT যে অ্যাপসটা আছে, আমি তো প্রো ইউজ করা লাগে, আমি প্রো ইউজ করি, হয়তো আপনারা ফ্রি করেন, সমস্যা নাই। বাকি হলো আপনি যখন ChatGPTর সাথে কথা বলবেন, আচ্ছা একদম ইজি ব্যাপার যেটা কি জানেন? আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করেন, হ্যাঁ? মানে ১ বার, ২ বার, ৩ বার, ৫ বার যখন কাজ করে ফেলেন, তখন তো আপনি ওই ক্লায়েন্টের মাইন্ড বুঝে ফেলেন এবং ওই ক্লায়েন্টও কিন্তু আপনার মাইন্ড বুঝে আপনাকে কাজ দেয়। সো ChatGPTটাও সেম এরকম। আপনি তাকে যখন ১ম এ ট্রেন করাবেন, ওই ট্রেন অনুযায়ী সে আপনাকে মাল আউটপুট করবে। আমি এই ChatGPT যেটা আছে, এটাকে আমি আমার মতো করে সাজায় নিছি। আমি আমার মাইন্ড কি, আমি কি চাই, আমি কোন ধরনের ডিজাইন চাই, কোন ধরনের এলিমেন্ট আমি চাই, ওই সমস্ত বিষয় নিয়ে তার সাথে আমার ১ম এ কথা হয়ে গেছে এবং তাকে বলছি, "তুমি এগুলো মেমোরাইজ করে রাখো। জীবনেও ভুলবা না। যতদিন এই অ্যাকাউন্ট আছে, ততদিন তুমি যদি এগুলি ভুলে, মানে যদি ভুলো আর যদি উল্টাপাল্টা দাও, তাহলে মাইর খাবা।" তো সরি-টরি বলে আরকি। অনেক মজা লাগে ChatGPTর সাথে যখন কথা বলবেন। অনেক সময় মনে হয় যে, "ওরে আব্বা ডাকি।" কিন্তু এটা তো আর সম্ভব না। তো আব্বা ডাকা যাবে না কারণ কোন অবস্থাতেই। কারণ হলো আমি আগেই বলছি যে ChatGPT বা AI থাকবে অ্যাসিস্ট্যান্ট। আমি থাকবো বস। কোন অবস্থাতেই তাকে আমরা বস বানাবো না। বস যদি বানান তাহলে শেষ। আপনার একদম সস করে দিবে। ওকে, এখন আসেন আমরা বললাম আপনাদেরকে ডিজাইন হ্যাকিংটা দেখাবো। আচ্ছা, এটা দেখাইতে গেলে আমি একটা ফাইল ওপেন করতে হবে। এখানে আপনাদের জন্য রাখছি ডিজাইন প্রম্পট। এটাকে এখানে নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন ইজিলি। দেখেন, দেখা যায় তো না? এই যে ডিজাইনটা, এখানে যারা আছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে ChatGPT এখন ডিজাইন দিচ্ছে। কিন্তু এরকম ডিজাইন দিতে পারে? এটা প্রশ্ন থাকতে পারে অনেকের। সম্ভব? জি, সম্ভব। এবং এই ডিজাইনগুলো করতে গেলে এখন একদম আর খুব বেশি হতাশ হওয়া লাগবে না, করা যায়। তো এক্ষেত্রে কি আসলে আমরা ডিজাইনার যারা আছি আমাদের ভাত মেরে দিল? এটা যদি আপনি মনে করেন তাহলে মেরে দিছে। আর যদি আপনি তার সাথে চলতে পারেন তাহলে কিন্তু ভাত আপনি মারবেন। তো এই যে আমি একটু আগে যে ডিজাইন করে এই ডিজাইন চার্জ আমি ৳১৫০০ নিছি। এটা করে আমি ৳১৫০০ নিছি। যদিও ৳৫০০ মাইনাস দিয়ে ৳১,০০০ পেমেন্ট নিছি আমি। কই আমার তো ভাত মরে নাই ভাই। চলতেছে তো। ভয় পাইলেই ভয়। আর যদি আপনি মনে করেন যে না, আপনি স্মার্ট ডিজাইনার আছেন, এআই দিয়ে আপনি আরেকটু স্মার্ট হবেন, ওকে আপনাকে ওয়েলকাম। আর যদি ভয়ে থাকেন, ওকে আপনি কোনো মসজিদে চলে যান, আপনার জন্য ওই জায়গা পারফেক্ট। সরি মাইন্ড করবেন না। আচ্ছা, তারপর আসেন আমি যেখানে ছিলাম সেখানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা করতে গিয়ে যেটা প্রয়োজন সেটা হলো প্রম্পট। আর এটাই হচ্ছে প্রম্পট। এই যে দেখেন কতগুলো লেখা আছে এখানে। আমি আগে বলছিলাম আপনাদেরকে যে আমরা এআই তে গিয়ে বলি, "আমাকে একটা ডিজাইন বানায়ে দাও।" এখন তো ChatGPT বড় অসহায় অবস্থায় থাকবে। আমি তারে কি ডিজাইন দেব? তো এজন্য আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে, "ভাই আমার একটা ডিজাইন দেন।" আর কিচ্ছু লিখা না। আপনার রাগ উঠবে না? উঠবে। আমরাও তো বলি যে আপনি যখন কোনো কিছু ডিজাইন করতে চান একদম A to Z আপনার রিকোয়ারমেন্ট কি আছে সেটা WhatsApp এ দিয়ে তারপর কথা বলবেন। ১ লাইন দিল, ১ম এ দিল মাদ্রাসার নাম, পরে দিল তারিখ, পরে দিল বক্তার নাম, এরপরে দেয় আয়োজকের নাম। এই ৪-৫ বারে দিয়ে মাথা নষ্ট। ঠিক তেমনিভাবে ChatGPT কেও যদি আপনি ১ লাইন ১ লাইন করে দেন, উল্টাপাল্টা ডিজাইন দিবে। এখানে আপনার রাগ করার কোনো কিছু নাই। এজন্য আপনাকেও কিন্তু ডিরেকশনটা বুঝতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আপনাকে জানতে হবে। ওকে। আমি সিদ্দিকী আমির হামজা ভাইয়ের যদি অনুমতি থাকে তাহলে আপনাদেরকে এই প্রম্পট এবং এই যে প্রম্পটটা আছে ধরেন আপনাদেরকে দেখাই। এটা একটা ডিজাইন এবং এটা হচ্ছে বাংলা ডিজাইন। দেখেন আপনাদের এটা ভাল লাগে কিনা? সরি। ওকে, চলে আসছে। দেখেন এখানে ডিজাইন ওয়ার্কশপ সৃজনশীলতায় এখনই ভর্তি হন। জাস্ট আমি সিম্পল হিসেবে করলাম সিদ্দিকী আইটি উপরে কাতিব মিডিয়া। এবং এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনি চাইলেই করতে পারবেন। এবং এটার জন্য এই প্রম্পট। এখন এটা কিভাবে সম্ভব? আসলেই কি এরকম হবে? চলেন আমরা একটু ট্রাই করি। এবং উপরে লিখে দিতে হবে। আপনি ওই যে আ এটা এখানে আরেকটা বিষয়, যেহেতু প্রম্পটে আছি আমরা, এই বিষয়টা আপনাদেরকে আসলে বলা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনাদেরকে বলাটা উচিত। কি, কি প্রয়োজন এখানে? তো এখানে প্রয়োজন হলো উম
এখানের প্রয়োজনটা হলো আপনার কি কি লাগবে সেটা হলো এই যে দেখেন, ডিজাইন করতে গিয়ে আপনি তাকে কি কি ডিরেকশন দিবেন সেটা হলো এটা। আপনি তাকে হেডলাইনটা কি হবে এটা বলে দিতে হবে, কালার প্যালেটটা কিরকম হবে সেটা বলে দেওয়া উচিত, লেআউটের একটা আইডিয়া আপনি তাকে দিবেন, এবং সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। আপনি এই ডিজাইনের মূল ফোকাসিংটা আপনার কি হওয়া উচিত এটা আপনি তাকে এনশিওর করে দিবেন। তো এজন্য আমরা যেটা এখানে এনশিওর করছি সেটা হলো আমার মূল ফোকাসটা হচ্ছে ডিজাইন ওয়ার্কশপ, আর সিটিএটা হচ্ছে এখনই ভর্তি হন, এবং আমার লেআউটটা কিরকম হওয়া উচিত বিস্তারিত আমি এখানে গিয়ে দিয়ে দিলাম। চলেন এবার যদি আমরা এই ডিজাইনটাকে আপনাদেরকে লাইভে যদি দেখাই, আমরা চলে যাব হলো, প্রথমে যাই চ্যাট জিপিটিতে, এখানে গিয়ে যদি আমরা চ্যাট জিপিটি লিখি, চ্যাট জিপিটি এরকম চলে আসবে। নতুন ভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এখানে আমি এই প্রম্পটটা দিলাম, তো প্রম্পটটা দেওয়ার পরে এখানে তো আছে কি ডিজাইন ওয়ার্কশপ এখানে লেখা আছে। হ্যাঁ, তো এখানে কি দিতে পারি, একজন একটা নাম বলেন তো। রিয়াজুল ইসলাম। না, একটা মানে একটা প্রোগ্রামের নাম বলেন। আমি একটু ক্লাসে পড়ে মাতি। ওকে, আবাবিল স্তর। কি বলছিলেন? আবাবিল স্তর। আবাবিল স্তর। হ্যাঁ, প্রম্পট আবাবিল ইঞ্জিনিয়ারিং স্তর। দেওয়া যায়। বোঝা যাচ্ছিল না। বলছি আবাবিল ভাইজান, স্তর। একমাত্র বলে দিতেন। আচ্ছা একজন Sorry. বলেন, আচ্ছা ঠিক আছে, ওকে। ঈদের শুভেচ্ছা দিতে পারেন, ঈদের শুভেচ্ছা, এটা কিছু থাকতে পারে। আচ্ছা দিলাম, ঈদুল আজহার শুভেচ্ছা আবাবিল স্টোর। আচ্ছা আপনি এটা বানায় ফেলবেন আপনার মতো করে। আর এখানে আমরা দিতে পারি এখনই ভর্তি হন, যেখানে আছে সেখানে আমরা দেব আপনাকে মোবারকবাদ, আপনার দাওয়াত। ওকে, এখানে আমরা দিতে পারি গরুর গোশত আর ঝালমুড়ি, আন্তাজে দিলাম আর কি। যাই হোক, এখন আমরা যদি এখানে একটা ছবি অ্যাড করতে চাই, যে কোনো একটা ছবি আমরা এখানে অ্যাড করে দিলাম, ধরেন এখান থেকে, বা আমার এখানে যদি কোনো ছবি থাকে এটাই দিলাম, এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, বাস আপনি আপনাদের মতো করে একটা ছবি এখানে দিয়ে দিবেন। এটা পিএনজি, জেপিজি, যা মন চায় তাই দেন, কোনো অসুবিধা নেই। এখানে দিয়ে দিলাম। ওকে, এখন সেম প্রম্পটটাই আমরা এখানে যাব, গিয়ে জেমিনে কি দেব, এই যে এটা দেওয়ার মানে এটা দেখানোর মানে হলো যে আমরা আসলে জেমিনি কেমন আউটপুট করে আর চ্যাট জিপিটি কেমন আউটপুট করে এই জিনিসটা আমরা দেখব। তো আমরা চ্যাট জিপিটিকে দিলাম এবং জেমিনিকে দিলাম, ওরা ডিজাইন করতেছে, ডিজাইন করার পর আমরা এখানে আবার ফিরে আসব। তারপরে দেখেন এই যে এটা এখানে আছে, আপনাদের সুবিধার্থে যদি আমির হামজা সিদ্দিকী সাহেব উনি যদি এলাও করেন তাহলে এই ফাইলটা আপনাদের জন্য গিফট থাকবে, আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আসেন তারপর আমরা অনেক বিষয় এখন পর্যন্ত আপনাদেরকে বলা হয়নি, আমি খুব সংক্ষেপে মানে পড়ব, আপনারা শুধু শুনবেন ইনশাআল্লাহ। তো এখানে এই ডিজাইনগুলো থাকতে পারে, ডিজাইনটা থাকুক, এটা এটা এখানে থাকুক, এটা দেখে দেখে আপনারা ইয়ে করবেন। আসেন এখন আমরা একদম শুরু থেকে আসি যে আমরা আসলে কি কি করলাম। আমরা প্রথমে মাইন্ডসেট নিয়ে কথা বলছি। মাইন্ডসেটের ব্যাপারটা যত বেশি আপনি বুঝবেন ততই আপনি গুরুত্বপূর্ণ হইতে পারবেন। তো মাইন্ডসেটটা খুবই প্রয়োজন। আর যদি সবসময় খালি মনের মধ্যে প্রশ্ন থাকা ভালো, আপনি প্রশ্ন নিয়ে চলতে পারেন, তবে প্রশ্ন করার পাশাপাশি আপনাকে অবশ্যই প্র্যাকটিসে থাকতে হবে ভাই। আপনি শুধু জিজ্ঞেস করলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, আপনি মানে কি বলে যে রাত দিন আমরা রিলস নিয়ে পড়ে থাকি, মোবাইল নিয়ে পড়ে থাকি, অনলাইনে থাকি, আমিও তো থাকি অনলাইনে যে আমি থাকি না তা না, থাকি, কিন্তু তারপরেও তো একটা টাইমে আমাকে কাজ করতে হবে। তো এটা আপনার যদি থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমাদের মাইন্ডসেট গেল। তারপর আপনাদেরকে আমি বলছিলাম যে আমরা যখন কাজ করব এআই নিয়ে, তো একটু আগে আপনাদেরকে প্রম্পট কিভাবে দিবেন, সেটা হেডলাইনটা কিরকম হবে, কালার প্যালেট কিরকম হবে, লেআউট কিরকম হবে, এটা আপনি দিয়ে দিবেন। আগে যেটা করতে আমরা 1 ঘন্টা সময় লাগতো, এটা এখন 10 মিনিটে করা যাবে।
ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আপনারা কোন কোন টুলস ব্যবহার করতে পারেন সেটাও আমরা বলে দিয়েছি, চ্যাটজিপিটি, জেমিনাই এবং গুগল ফ্লো। এখন এখানে প্রম্পটের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় থাকবে, সেটা হলো সাবজেক্ট। যেমন ধরেন এই যে এখানে আমার সাবজেক্টটা কি, আমি সাবজেক্টটা আগে তাকে বলবো, স্টাইলটা বলবো, লাইটিংটা কেমন হবে সেটাও আমি বলে দিতে পারি, কালারটা কেমন হতে পারে সেটাও বলে দিতে পারি, এবং আমার এই ছবির ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে এদিকে, আমি যদি বলি না এটা ওই উত্তর দিকে দেও, সেটাও আপনি বলে দিতে পারেন। এটা হচ্ছে প্রম্পটের ব্যাপার গেল। আমরা ভিডিওর ক্ষেত্রেও বলছিলাম যে আপনারা কোন কোন টুলস দিয়ে কথা বলতে কাজ করতে পারেন, সেটা হলো জেমিনাই, ফ্লো, অমনি নতুন আসছে, এটা একদম ইজি ভাবে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে এটার জন্য প্রো নিতে হয়, অনেক ভেন্ডর আছে যারা প্রো নিয়ে কাজ করে, আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন। এই ভাই এখন পর্যন্ত মানে জয়েনই হইতেছে, তো ওনারা জানবে কখন? আল্লাহ, যাই হোক। আচ্ছা, আমাদের এই কথা বলতে বলতে ডিজাইন চলে আসছে। আচ্ছা দেখেন, এই যে আগের ডিজাইনটাতেই আমি এই প্রম্পটটা দেওয়ার পরে এই ডিজাইনটা আসছে। উপরে সিদ্দিকি এই লোগো তো আমরা চেঞ্জ করি নাই, ঈদুল আজহার শুভেচ্ছা ডিজাইন ওয়ার্কশপ। এই যে ও আগে তার সাথে যে আমার কথাবার্তা ছিল, সে মনে করছে যে এটা এইভাবে দেওয়া উচিত। তো প্রম্পট এখানে ইঞ্জিনিয়ারিং করতে হবে আপনাকে। আমার তো ডিজাইন ওয়ার্কশপ আসার কথা না, চলে আসছে। এখন আমার এই প্রম্পট, যে প্রম্পটটা একটু আগে দিছিলাম, এই প্রম্পট থেকে আমি দেখবো যে এখানে ডিজাইন ওয়ার্কশপ কোথাও আছে কিনা। হ্যাঁ, এই যে ডিজাইন ওয়ার্কশপটা এখানে আছে, এই যে ডিজাইন এবং এখানে ওয়ার্কশপ। তো এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনি প্রম্পট লক্ষ্য করতে হবে, কোনো যদি ভুল করে আপনি প্রম্পটটাকে এডিট করে নেবেন আবার। গুড। এটা হলো জেমিনাই থেকে। আর জেমিনাইয়ের একটা প্রবলেম, সেটা হচ্ছে লোগো দিয়ে দেয়, এটা তাদের বাপদাদার ধর্ম, এটা দিয়ে দিতেছে, কিছু করার নাই। এটাকে আমরা যে কোনোভাবে রিমুভ করে নিতে পারি, অসুবিধা নেই, সবাই তো এখানে ডিজাইনার। ওকে, আমাদের চ্যাটজিপিটি কেমন দিল একটু দেখি। দেখেন আজহা লেখাটা একটু লক্ষ্য করেন, মানে কি বলেন, আরে থ্যাংক ইউ দেওয়া উচিত না? গরুর গোশত আর ঝালমুড়ি আপনার দাওয়াত, ঈদুল আজহার শুভেচ্ছা। এখানে কিন্তু আমাকে ওই মাঝখানেরটা দেয় নাই, চ্যাটজিপিটি বুঝছে যে আমার এটাই দেওয়া উচিত, বাস এটা দিছে। কিন্তু এখানে আমার ছবি একদম কি রে ভাই, লেঞ্জা দিয়ে দিছে আর কি। যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা দুইটা জিনিস লাইভে দেখলাম, আপনারা এটা করে নিতে পারেন ভাই। ওকে, তারপর হচ্ছে আমাদের বিষয়ে আপনাদেরকে যেটা বলা উচিত আমার, সেটা বলবো, সেটা হলো বলে ফেলছি সব মোটামুটি। আচ্ছা, কিছু মোটিভেশনাল কথা বলবো, যদি আপনারা নিতে পারেন আর কি। আমি মোটিভেশনাল স্পিকার না, জি ভাই, কিন্তু অবশ্যই বলেন। হ্যাঁ ভাইয়া বলেন। না, বলার মধ্যে যেটা বলবো সেটা হলো যে আম, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি একা। হুম, আচ্ছা, এখন এগুলো তো শেষ, দেখি এবার সবাই মিউট করেন। হ্যাঁ, মিউট করে শুধু ভিডিওটা অন করেন। মিউট মিউট থাকবে, সবাই মিউট থাকবেন, কিন্তু ভিডিও থাকবে। হুম, তখন একটু দেখে দেখে আপনাদের সাথে একটু কথা বলি আর কি। এটা কই, আমার জিনিস গেল কোথায়? আপনারা সবাই একটু এভাবে, আচ্ছা